বন্ধুরা, এটা হচ্ছে 24 ইঞ্চি সোনি টিভি। তো এটা হচ্ছে ডিসপ্লে সমস্যা। তার ডিসপ্লেটা আমরা দেখবো কি সমস্যা। টিভিটা এখনো আমি খুলি নেই। তো এখন আমি লাইন দিলাম, আমার ইন্ডিকেটর জ্বলছে। এখন আমি স্ট্যান্ড বাই রিলিজ করব, সমস্যাটা দেখি নেই কি সমস্যা। আমাকে হচ্ছে সিমটম দেখে বুঝতে হবে যে এই সমস্যাটা কোথায় হতে পারে। আপনারা ডিসপ্লের দিক খেয়াল করেন। আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লে প্রবলেম, ভার্টিক্যাল বার। তো এখন আমি এটা টিভিটা খুলবো, খুলে দেখবো কি সমস্যা, তারপরে ভিডিওতে আসতেছি বন্ধুরা। বন্ধুরা, এটা হচ্ছে টিকন বোর্ড। প্যানেল HB326, এটা হচ্ছে প্যানেল নাম্বার এটা। তা বন্ধুরা, এটা হচ্ছে গামা সেকশন, এটা হচ্ছে DC টু DC আইসি, এটা হচ্ছে টিকন আইসি, আর এটা বন্ধুরা লেভেল শিফটার আইসি। তা আমি প্যানেলটা ঠিক করেছি, আপনাদেরকে আমি লাইন দিয়ে দেখাই। বন্ধুরা, লাইন দিলাম, ইন্ডিকেটর চলছে। এখন আমি স্ট্যান্ড বাই রিলিজ করব। স্ট্যান্ড বাই রিলিজ করছি আমি। ডিসপ্লে আমার বন্ধুরা ওকে। তা আপনাদেরকে আমি যদি একটু ছবি ছবি দেখাই, আমি একা একা ভিডিও করতেছি বন্ধুরা, অসুবিধা হয় একটু। স্পিকারের লাইন খোলা আছে বন্ধুরা। ছবি আর কি চলার মতো চলবে। তার কারণ ডিসপ্লে একটা যদি নতুন লাগানো যায়, সেটার দাম অনেক টাকা। কাস্টমাররা অত টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ করে নিতে চায় না, বলে যে আর একটা নতুনই কিনবো। ডিসপ্লের যে পরিমাণে দাম, কাস্টমাররা নতুন লাগাতে চায় না। বেশিরভাগ ঠিক হলে ঠিক করি নেয়, কিন্তু চেঞ্জ কমই করি নেয় আমি যতটুক দেখি। তা বন্ধুরা, আমি একটা কথা বলি, যদি আমরা এই কাজগুলো বুঝি তাহলে এগুলা খুব সহজে আমরা রিপেয়ার করতে পারবো। কাস্টমাররা অনেকে বলে যে এগুলো রিপেয়ার হয় না, কিন্তু আপনারা যারা কাস্টমার আছেন তারা সঠিক জায়গায় যেতে পারেন না। তা আমি কোথায় কাজটা করলাম সেটা আপনাদেরকে আমি দেখাই। লাইনটা অফ করে দিলাম। আর এই প্যানেলটা হচ্ছে বন্ধুরা জিআইপি প্যানেল। আমি যে কথাগুলো বলি সে কথাগুলো একটু মন দিয়ে আপনারা শুনবেন। জিআইপি, নন জিআইপি, সিওসি, এই 3 ক্যাটাগরির প্যানেল হয়, কিন্তু কোন প্যানেলের কি সিস্টেমের গঠনটা তৈরি সেটা তো জানতে হবে। সেটা জানলে আপনারাও রিপেয়ার করতে পারবেন। তা আমি যে কাজটা করছি বন্ধুরা,
এটার কপ হচ্ছে দুটা, দুই সাইডে দুটো। তা আমি এই দেখেন এক সাইডে কপ আমি উঠাইয়া দিছি, কোনো প্রকারের আমি কাটিং করি নাই, আপনারা ভালো করে এখানে খেয়াল করেন। অনেকে দেখবেন যে এখানে কাটিং করে, আমি কাটিং করি না, একবারে কপ উঠাইয়া দিছি একবারে। এই দেখেন, দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আপনারা, আলাদা করে দিয়েছি। এই সাইডে আমি কোনো প্রকার দেখেন, এই সাইডে কোনো কাটিং করিনি। দেখেন, জাস্ট আমি এই পাশে উঠাইয়া দিছি, আমার কাজটা ওকে গেছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আপনাদেরকে আরেকবার আমি লাইন দিয়ে দেখাই। আমি লাইন দিয়েছি, স্ট্যান্ড বাই রিলিজ করি এখন। ছবি আর কি চলার মতো বন্ধুরা। ডিসপ্লেতে আমার কোনো লাইন নাই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন।